আমি জিন্দা পীর শেখ ফরিদ জামালপুরি জামাতের সমালোচনা করলে মহাভারত অশুদ্ধ হয়ে যায়। যাই হোক, ভালো কথা। আমি কিছুই বুঝি না ইসলামের, তাই বলি। নামাজ রোজা পড়ি না, মসজিদে যাই না, তাই আমার কথা শোনা হারাম। আচ্ছা ঠিক আছে, এবার একটু দেখি শেখ ফরিদ জিন্দা পীর জামালপুরি জামাতের সমালোচনা করছে, তাই একটু শোনা যায় না? আমাদের সরিষাবাড়ির পাশে মধুপুরের পীর আছে। মধুপুরের পীর সাহেব কি বলছে জানেন? জামাতে ইসলাম নামটাই হারাম। জামাতে ইসলাম না, ওটাকে পড়তে হবে জমের হাতে ইসলাম। জামাত ইসলামকে কি বলতে হবে? জমের হাতে ইসলাম। কে বলেছেন? আমাদের মধুপুরের পীর সাহেব। আমি বলি নাই, কিন্তু জিন্দা পীর শেখ ফরিদ জামালপুরি বলে নাই, আরেক জিন্দা পীর মধুপুরি সাহেব বলেছে। এবার কি বলবেন? আর হেফাজতের আমির তো বলেই দিয়েছে যে ওটা ফেরাউনের ইসলাম, মদিনার ইসলাম না, মওদুদি ইসলাম। আমি বললে তো সব না যায় হয়ে যায়, আমি বললেই তো দোষ হয়ে যায়। আমি যাহা বলি তাহা কিন্তু মাঝে মধ্যে এখন মৌলবী সাহেবরা বলা শুরু করছে। আমি যাহা বলি তাহা ইদানিং বিএনপির লোকজন বলা শুরু করছে। আগে বলতাম জামাত মুনাফেক, বিএনপির লোকেরা খেপে যাইত। আগে বলতাম জামাত স্বাধীনতা বিরোধী, বিএনপির লোক আওয়ামী লীগের আগে খেপে যাইত। দুই চারজন সাইদি লীগও খেপে যাইত। দুই চারজন সাইদি লীগও আমার উপরে খুব খেপা। বিএনপির লোকজন তো খেপাইছিল। এখন কি আমার কথা সত্যি হচ্ছে না? কারা কারা এখন জামাতকে মুনাফেক, অন ইসলামিক দল বলে? কারা? আমি বলি মধুপুরের পীর সাহেব সর্বশেষ ডেলিভারি দিয়েছে। কি ডেলিভারি দিয়েছে? যে জামাত শিবির নয়, জামাতে ইসলাম নয়, বলতে হবে জমের হাতে ইসলাম। আর এই যে চর্মনাই আছে না, এই চর্মনাই, পীরের চর্মনাই, হাতিয়াবাজি, ঠিক আছে? এই লোক কিন্তু আগে ওয়ালের মধ্যে লিখে রাখতো, হে আল্লাহ জামাতের হাত থেকে তুমি ইসলামকে বাঁচাও। এখন জামাতের পক্ষে দালালি করে। খুব মজার না? এরকম আরো মজার মজার বিষয় আপনারা অনেক কিছু আরো দেখতে পারবেন। দিন যত যাবে জামাতের মুখোশ তত খুলে ফেলবে। এর আগে তো জামাতের মৌলবী আর একটা বলে ফেলেছে যে আল্লাহ নাকি পাল্লা আমার জেতানোর জন্য আল্লাহ উঠে পড়ে লাগিয়ে গেছে। আল্লাহ এখন বেকার হয়ে গেছে, তো আল্লাহর কোনো কাম কাজ নাই, বহুদিন যাবৎ বেকার। তার জন্য বাংলাদেশে আসতেছে 2026 সালে জামাতের নির্বাচনে বিজয়ী করার জন্য। তার ফেরেস্তাও না, ডাইরেক্ট। যদি বলতো যে ফেরেস্তা পাঠাইতেছে, তাও দুইখান কথা ছিল। অবশ্য এর আগে জামাতের এক ভণ্ড বলেছিল সোহরাওয়ার্দী উদ্যানে নাকি 2-4টা ফেরেস্তাও তারা দেখছে। আগে আমরা শুধু শুনতাম 88-তে জিন পাওয়া যেত, 88 পীর জিন পালে, জিনেরা আসে। এখন মোটে যদি ফেরেস্তার কথা বলতো তাও একটা কথা, ডাইরেক্ট আল্লাহ নাইমে আসতেছে পাল্লাকে উদ্ধার করার জন্য, পাল্লারে বিজয়ী করার জন্য। ধানের শীর্ষ আর নৌকার পক্ষে আল্লাহ নাই, আল্লাহ এখন পাল্লা মার্কা, হাত পাখার পক্ষেও নেই। এই হচ্ছে। আবার হাত পাখায় ভোট দিলে অবশ্য রসুলে ভোট পায়। আপনি হাত পাঙ্খা আছে না চরমনাই পীরের, ওই ভণ্ডদের ভোট দিলে চালে বেহেশতে চলে যায়, ওটা নাকি ভোট নবীর কাছে যায়। এ হচ্ছে ধর্মের ব্যবসা, বুঝছেন? মুক্তিযুদ্ধের চেতনা এখন আর দেশে চলবে না। এখন দেশে বেহেশতের ব্যবসা, ধর্মের চেতনার ব্যবসা, পীরদের ব্যবসা, রাজনৈতিক ইসলামের ব্যবসা হবে, বুঝতে পারছেন? এখন পাকিস্তানি চেতনার ব্যবসা হবে, মুক্তিযুদ্ধের চেতনার ব্যবসা এখন তারা করতে দিবে না, তাই না? তবে আবার শেষ করতেছি মধুপুরের পীর সাহেবের কথা দিয়ে। আগে চরমনায় পীর কি বলতো? যে হে আল্লাহ জামাতের হাত থেকে তুমি ইসলামকে বাঁচাও। আর মধুপুরের পীর সাহেব বলতেছে যে এটা জামাতে ইসলাম নয়, জমের হাতে ইসলাম।